হেই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি ভূতনাথ মন্দির পুজো দিতে। তো আমরা অনেকজনই যাওয়ার কথা ছিল, তাদের শরীর খারাপের কারণে তারা যেতে পারবে না। আমি আর আমার বন্ধুই যাব। চলো আমরা ট্রেন ধরি, দেখা হচ্ছে তোমাদের সাথে তারপর। তো গাইস, আমরা ট্রেন থেকে নেমে মেট্রোতে উঠে পড়েছি। ট্রেনটা দেখাতে পারিনি কারণ তখন ট্রেনটা চলে এসেছিলো তাড়াতাড়ি, ওই জন্য আমাদের আর দেখানো হয়নি। তো আমরা মেট্রোতে উঠে পড়েছি। চলো এবার আমরা মেট্রো থেকে নামি, তখন দেখা হচ্ছে তারপর তোমাদের কিছু সিনেমাটিক শট দেখা। তো গাইস, আমরা লেগে পড়েছি গিরিশ পার্ক মেট্রো স্টেশন। আমরা যাবো এখান থেকে ভূতনাথ। চলো ফার্স্টে আমরা আদি ভূতনাথ যাব, ওখান থেকে ভূতনাথ যাব। আদি ভূতনাথে গিয়ে বাবার মাথায় আগে জল ঢালবো, তারপর আবার ভূতনাথ যাব ওখান থেকে। চলো আদি ভূতনাথে গিয়ে দেখা হচ্ছে। गगनचर प्रवाह पावितस्तरे कलेवलम्ब्य लम्बिताम्बुजं कृतं कपालिकां ढमढमढमन्निनादमड्डमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। তো গাইস, এটা হচ্ছে সেই আদি ভূতনাথ মন্দির। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে আদি ভূতনাথ মন্দির, ভেতরে বাবা আছে। চলো আমরা গিয়ে জল ঢালি, তারপরে আবার আমরা ভূতনাথ যাব। চলো গিয়ে জল ঢালি, তোমাদের দেখাচ্ছি। চলো তো গাইস, আমরা ভূতনাথ মন্দির চলেও এসেছি আর ঘট নিয়েছি জল ঢালার জন্য। চলো জল ঢালবো, আর ভেতরে তোমাদের কতটা ভিড় হয়েছে না হয়েছে সব দেখাবো তোমাদের। দেখো দেখো গাইস, কতটা ভিড় হয়েছে ভেতরে। মারাত্মক ভিড় হয়েছে, মারাত্মক লাইন হয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি তোমাদের। সেটা হচ্ছে মন্দিরের ভেতরে। দেখো তোমরা কতটা ভিড়, মারাত্মক ভিড়। তো গাইস, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ভূতনাথ মন্দিরে। এবার আমরা বাইরে এসেছি। চলো এবার আমরা যাবো গঙ্গার দিকে। চলো গঙ্গাতে যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের দৃশ্যটা দেখাবো। আর হ্যাঁ গাইস, এটা ছিল আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই খুব ভিড় হয়েছিল। তো গাইস দেখো, এটা হচ্ছে সেই গঙ্গা, এটা হচ্ছে আমাদের গঙ্গা, ভূতনাথের গঙ্গা। চলো
দেখো আমরা দাঁড়িয়ে আছি গঙ্গাতে। আমরা ভাবছি স্নান করলে খুব ভালো হতো, কিন্তু আমাদের আর দু একজন আসলে হয়তো আমরা ফোন বা মানি ব্যাগ, টাকা পয়সা যা আছে সব দিতে পারতাম, কিন্তু কেউ আসেনি বলে আমরা দুজন আছি, তাই আমরা দুজন একসাথে স্নান করতাম। তাহলে ছাড়, ওখানে গঙ্গাতে দাঁড়াই কি করব। আমরা স্নান করতাম, স্নান করা হলো না, পরের বার যাবো যখন পরের বার স্নান করা হবে। চলো আমাদেরকে গঙ্গাটা ভালো করে ঘুরে দেখাই। দেখতে পাচ্ছ গঙ্গাতে কত ভিড় হয়েছে আজকে কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আর আমাদের পুজোও দেওয়া হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। চলো আজকে আমরা ঘুরবো, চলো। তো গাইস এটা হচ্ছে নাকি পুতুল বাড়ি, এটা হচ্ছে নাকি হন্টেড হাউস। আমার তো মনে হয় না কোনো দিক থেকে এটা হন্টেড হাউস, কারণ এখানে মানুষ থাকে, কাজবাজ হয়, সব হয় এখানে। আমার তো এই বাড়িটা দেখে কোনো দিক থেকে হন্টেড হাউস মনে হচ্ছে না। তোমরাই দেখে বলে ওটা হন্টেড হাউস কি না, আমার তো মনে হয় না, কারণ আমি দেখে যেমন হলো ওটা হন্টেড হাউস না। এবার তোমরাই কমেন্টে জানাবে ওটা কি। তো গাইস আমরা এবার যাবো বাগবাজার ঘাটের দিকে। চলো বাগবাজার মায়ের ঘাটে যাব। বাগবাজার মায়ের ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আমরা ঘুরবো আজকে সারাদিন, তারপর বাড়ি যাব। চলো বাগবাজার মায়ের ঘাটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস আমরা বাগবাজার মায়ের ঘাটে চলে এসেছি, চলো তোমাদেরকে দেখাই সেটা। তো গাইস এই দেখো এটা হচ্ছে বাগবাজার মায়ের ঘাটের গেট। চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। আরেকজনে বসে বসে রং মাখে, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে। তো গাইস দেখতেই পাচ্ছ বাগবাজার ঘাটের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। আগেরবারও যখন এসেছিলাম এরকম মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছিল, আজকেও তাই ওয়েদারটা খুব সুন্দর লাগছে। মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে বলে আজকে ওয়েদারটা খুব দারুণ লাগছে। দেখো তোমরা, দারুণ লাগছে আজকের ওয়েদারটা, ও জাস্ট অসাম। ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা, ছুঁয়ে। তো গাইস আমাদের ঘোরা, পুজো দেওয়া, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমরা বাড়ি যাব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক, কমেন্টস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।